আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো এইচএসসি 2025 বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ। দেখো এই যে বরিশাল বোর্ডের এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর সাবজেক্ট হলো বাংলা ফার্স্ট পেপার। দেখো এখানে কি বলছে। এখানে বলছে যে মানব কল্যাণ হচ্ছে কি 1 এবং 3 এই যে ঘ নাম্বারটা। তারপরে দেখো 2 নম্বরে কি বলছে, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে, এই যে ব্যঙ্গার্থ অর্থে। তারপর 3 নাম্বার দেখো, 3 নম্বরে বলছে মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, মানবতন্ত্র থেকে। 4 নাম্বারটা দেখো, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল। উদ্দীপকটিতে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার যে চরণের মিল রয়েছে। পণ্ডিত আমি আবাদের কথা বলতেন, পণ্ডিত কি পতিত জমি আবাদের কথা বলতেন। এর আনসারটা কি হবে, পতিত জমি আবাদের কথা বলতেন। তারপরে দেখো 5 নাম্বার, কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন, 2500। তারপর দেখো 6 নাম্বার, সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা, মাত্রাবৃত্ত ছন্দে লেখা। দেখো সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা, এটা নিয়ে কিন্তু আরেকটা কোশ্চেন আসে, ঠিক আছে? তোমরা একটু ওই দুইটা কোশ্চেনের সাথে একটু করে নিবে। আমি ওই কোশ্চেন গুলো পড়েছি এবং বলেছি, আমার কাছে একটু কনফিউজড লাগতেছে। আমার কাছে এটা 100% শিওর যে মাত্রাবৃত্ত ছন্দে, রাইট? কারণ ইউনিভার্সিটি যখন অ্যাডমিশন দিয়েছিলাম তখন কিন্তু এগুলো পড়েছিলাম। দেখো তারপরে দেখো, নবীন নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে, পক্ষ বাঁধিয়া উড়িয়া চলেছে যাহারা উদ্দীপনে। উদ্দীপকটিতে 18 বছর বয়স কবিতার তারুণ্যের যে দিকটা প্রকাশিত হয়েছে তার ইটা কি। দেখো এই যে 1 2 3 ঘ নাম্বারটা। তারপরে দেখো উদ্দীপক পড়ো এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। স্বামী পরিত্যক্ত হতদরিদ্র জয় গুণ সূর্য দিগল বাড়িতে একা বসবাস করে। এখানে কি, এই যে মাসি পিসি গল্পের সাথে মিল আছে। তারপর দেখো সোনার তরী কিসের প্রতীক, সোনার তরী কিসের প্রতীক, জীবনের প্রতীক। তারপর এটা দেখো, এখানে 10 নাম্বার কি বলছে, মসজিদ কার বয়স অঙ্কিত, আউয়ালপুরের পীরের। তারপরে দেখো নিচের উদ্দীপকটি পড়ে 10 এবং 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। কি বলছে উদ্দীপকে, জীবনের জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয়ে গানের পসরা। দেখো এটা কি বলছে, উদ্দীপকটিতে আমার পদ প্রবন্ধের যে দিকটি ফুটে প্রকাশিত পেয়েছে, এই যে সত্যের বন্দনা। তারপর দেখো উদ্দীপক এবং আমার পদ প্রবন্ধের প্রাধান্য পেয়েছে কি, প্রাধান্য পেয়েছে 1 এবং 2, অর্থাৎ জীবন বন্দনা ও আত্মনির্ভরশীলতা। তারপর 13 নাম্বারটা দেখো, যে বিষ ভরা বান দিয়েছে প্রতিদানে কবি তাকে কি দিবে, বুক ভরা গান। ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলছিল কত তারিখে, 22 ফেব্রুয়ারি। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো, 3rd ক্লাসে। তারপরে দেখো কিংবদন্তি শব্দের অর্থ কি, কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি। তারপরে তাই তারা ছোট কেন, এই যে জীবিকার জন্য। নিচের উদ্দীপকটি পড়ে 18 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। স্বামীর মৃত্যুর পর প্রতিকূল পরিবেশে টিকে থাকতে না পেরে রোকেয়া কি ভাগলপুরের মেয়েদের স্কুল ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে নিজেকে শিক্ষা বিস্তার ও সমাজ সেবার কাজে ব্যস্ত করেন। মাসিপিসি গল্পের মাসিপিসি উদ্দীপকে রোকেয়ার সাথে কিসের তুলনা করা যায়, স্বাধীন পেশা নির্বাচনে। তারপর দেখো আল্লাদি পরিবারের 3 জন সদস্য কোন অসুখে মারা গিয়েছে, কলেরায় মারা গেছে। দেখো 20 নাম্বারটা দেখো, ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়, ভুল স্বীকার করে। তারপর দেখো তাহারই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন, এই বসন্ত ঋতুর। তারপরে দেখো গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নাম শপথ করেছিল কে, এই যে রাজবল্লভ। তারপরে দেখো অপরিচিতা গল্পে কথকের নাম কি, কথকের নাম হচ্ছিল অনুপম। ছেলে মেয়েরা কখন আশমিয়া পরে, এই যে ভোরে। তারপর দেখো শহরের পথ ধরে ধরে থরে থরে কোন ফুল ফুটেছে, কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। 26 নাম্বারটা দেখো, নবাবের কোন ক্ষমতা নেই, ক্লাইভের কথার অর্থ কি, ক্লাইভের অর্থ হলো নিকটস্থরা প্রতারক। 27 নাম্বারটা দেখো, জাগরে কৃষাণ সব তো গেছে কিসের আর ভয়, উদ্দীপকটিতে বিদ্রোহ কবিতার তা কি যে ভাব ফুটে উঠেছে, কি বিদ্রোহের।
তারপর দেখো 28 নম্বর রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? এই যে রসায়নের। কোন বিষয়ের? রসায়নের। তারপর দেখো উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙ্গা প্রভাত, আমরা কি টোটাব তিমির রাত, বাধার বিদ্ধ বাধার বিন্ধ্যাচল। দেখো উদ্দীপকটি কোন কবিতা তার ভাব ধারণ করে? এই যে 18 বছর বয়স। তারপর দেখো দুর্গম গিরি কান্ডার মরু দুপ্ত কি দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। উদ্দীপকটি কিসের সাথে কবি এবং সৈয়দ শামসুল হকের মিল? কোনটির সাথে? এই যে 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা, রাইট। দেখো এগুলো আমরা যেগুলো পড়লাম এগুলো কিন্তু সবগুলোই কিন্তু বাছাইকৃত এমসিকিউ, ঠিক আছে। এগুলো যদি তোমরা পারো তাহলে কিন্তু তোমাদের বেসিক লেভেলটা স্ট্রং হবে, আর বেসিক লেভেলটা যখন তোমাদের স্ট্রং হবে তোমরা কিন্তু এমসিকিউতে ভালো করার পসিবিলিটিটা অনেকটাই তোমাদের বৃদ্ধি পাবে। কারণ হলো তোমরা তখন জানতে পারবে এই বেসিকগুলো পড়ে যে কোথা থেকে কোশ্চেনগুলো সেট করে এবং কিভাবে কোশ্চেনের প্যাটার্নগুলো সেট করে থাকে। এটা তোমাদের জানা যেমন জরুরি তেমনি তোমাদের কনফিডেন্স বৃদ্ধি করাটাও খুবই জরুরি। আশা করি তোমরা এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে এবং এগুলো তোমরা কি করবে? দেখবে এবং শিখবে। সেই সাথে কি করবে? এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।